আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব টমেটো দিয়ে, কাঁকরোল দিয়ে বড় মাছ রান্না করব। মাছটা আগেই দিয়ে দিছিলাম, এক পিঠ হয়ে গেছে, তো এখন উল্টে পাল্টে দিলাম। আর পাশে হচ্ছে কারেন্টের যে চুলাটা, এটার ভিতরে ডাল বসাইছিলাম, জলপাই দিয়ে ডাল রান্না করতেছি। তো জলপাই ফ্রিজে রেখে দিছিলাম, সেগুলো ফ্রোজেন জলপাই দিয়ে হচ্ছে ডাল রান্না করব। আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিতেছি। এটা হচ্ছে বড় সিলভার কাপ মাছের মতো, এই যে একটা মাছ আছে না, বিগ রেড না কি বলে, আমি নামটা ঠিক বলতে পারি না। তো সেই মাছটা, বড় মাছটা কিন্তু খেতে ভালো লাগে, আর এইগুলো ছোট কিন্তু ভালো লাগে না। তো এই যে বাজার থেকে মাছ কিনে আনছি, বাজার থেকে মাছটা কেটে আনছি। বাজারের থেকে মাছ কেটে আনলে কি হয়, মাথাগুলোকে এমন ছোট করে কাটে ওরা, মাথার ভিতরে কোনো মাছই থাকে না। তো যাই হোক, মাথাটাও ভেজে নিতেছি। আমাদের বিড়াল আছে, বিড়ালকে দিয়ে দিব মাথাগুলো, বিড়াল খেয়ে নেবে একদম, কাটাকুটাগুলো ও খুব সুন্দর করে খায়। তো সেই জন্য ভাবলাম ভেজে নেই, বিড়ালকে দিলে বিড়াল খুব সুন্দর করে খেয়ে নেবে। আর মাছগুলো, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো ঘরে কয়েকটা কাঁকরোল ছিল, সেই কাঁকরোল দিয়ে হচ্ছে আজকে টমেটো দিয়ে রান্না করব। এভাবে কেউ রান্না করে কিনা জানি না, তো আমি আজকে এই তরকারিটা রান্না করলাম। এত মজা হয়েছে দুপুরবেলা, কি বলবো, খুবই ভালো লাগছে। সবাই খেয়ে বললো অনেক মজা হয়েছিল। তো কাঁকরোল দিয়ে টমেটো দিয়ে আমি কিন্তু কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। ভাবছিলাম কেমন হবে, তো দেখলাম যে না, আসলে তরকারিটা অনেক মজা হয়েছিল। কাঁকরোল হচ্ছে ঘরে ছিল, সাত আটটার মতো কাঁকরোল ছিল। তো ভাবলাম কাঁকরোলগুলা থাকলে নষ্ট হয়ে যাবে, তো কাঁকরোলগুলা দিয়ে দিই। তো প্রথমে ভেবেছিলাম শুধু টমেটো দিয়ে রান্না করব, তারপরে কাঁকরোলগুলা দিয়ে দিলাম। আর ভাবিনি এতটা টেস্টি হবে কখনো। তা আপনারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন, কাঁকরোল দিয়ে টমেটো দিয়ে মাছের একটু ঝোল করে, খুবই মজা হয় তরকারি। তো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিলাম কাঁচামরিচ দিয়ে। আর এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া দিব। আর এর আগে হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দিছি। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু তেলের ভিতরে ভালোভাবে একটু লাড়া দিয়ে মিক্স করে, তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিলাম, একে একে লবণ দিয়ে দিলাম, দিয়ে আর এখন হচ্ছে একটু পানি দিয়ে কষাবো। আর একটু আদা রসুন, একটু বড় মাছে আদা রসুন দিলে কিন্তু খেতে ভালোই লাগে, সেজন্য দিলাম। আর আমি তো যে তরকারিতে একটু জিরার ফাঁকি দেই, তো আজকে জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছিলো, যে ভাজা যে জিরাটা কৌটায় করে রেখে দেই সেটা, তো শেষ হয়ে গেছে, সেই জন্য আর জিরাটা দিলাম না। ধনেপাতা দিয়ে রান্না করছি, তাতে কিন্তু অনেক মজা হয়েছিল, খুবই ভালো লাগছে তরকারি। তো এইভাবে রান্না করে নেবেন। আর আমি বারবার বলতেছি মজা হয়েছে, আপনারা ভাববেন যে হ্যাঁ, নিজের প্রশংসা করতেছি, আসলে সত্যিই বলছি যে ভালো হয়েছিল তরকারিটা। এইভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে চলে আসছে। তো এখন হচ্ছে আমি যে টমেটো আর কাঁকরোলটা সেটা একসাথেই দিয়ে দিব, দিয়ে তারপরে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে প্রায় 250 গ্রামের মতো টমেটো নিছি, একটু বেশি করেই টমেটো দিছি, সেই জন্য ভালো লাগবে খেতে, একটু টকটক লাগে তরকারিটা, ভালোই লাগে। তো আপনারা যতটুকু টক খাবেন সেই অনুযায়ী দিবেন টমেটো। আমার মনে হয় একটু বেশি করে দিলে তরকারি ভালো হয়, খেতে মজা হয় তরকারিটা। তো দিলাম। আর এই তো একটু পানি দিব এখন, দিয়ে তারপরে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। অল্প একটু পানি দিলে তরকারিটা কিন্তু কষানো ভালো হয়। তো এই যে এখন কষানো আমার হয়ে গেছে, তরকারিটা একদম ঝোল শুকিয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু আমি মাঝে একবার লাড়া দিয়ে দিছিলাম, অফ ক্যামেরাতে আপনাদের সাথে আর শেয়ার করিনি। তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিব। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর দেখুন তরকারির রঙটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা। আমার ক্যামেরাটা কিন্তু ক্যামেরা না, এটা হচ্ছে মোবাইলের ক্যামেরা। আর এই মোবাইলটা কিন্তু বেশি একটা দামি না, একদম অল্প কম দামি মোবাইল। তো সেটা দিয়ে ভিডিও করে, আমি হাতের যে আমার ফোনটা ইউজ করি, একদম কম দামি একটা মোবাইল, সেটা দিয়ে আমি ভিডিও করি। তো আমি জানি না, বেশি একটা ভালো হয় না হয়তো আমার ভিডিওগুলো, তারপরেও আর কি চেষ্টা করি আপনাদের সামনে দেওয়ার জন্য। আর আমি বেশ কিছুদিন হচ্ছে ভিডিও দেইনি, কারণ হচ্ছে আমার মাঝে মাঝে শরীরটা একটু অসুস্থ হয়ে যায়, তো সেই জন্য ভিডিওগুলো অফ করে রাখি, দিতে পারি না। আর জানি এভাবে ভিডিও দিলে হয়তো আমার চ্যানেলটা ভালো একটা আর কি করবে না,
তারপরও আর কি যে নিজের যে একটা মানে আশা, যে আশাটা নিয়ে আর কি ইউটিউবে আসছি, চ্যানেলটা খুলছি, সেই জন্য আর কি। তো যাই হোক, ধনেপাতা দিয়ে দিতেছি। আর এখন আল্লাহ কিছুটা সুস্থ আছি, তো সেই জন্য হচ্ছে ভিডিও দেওয়ার আবার চেষ্টা করতেছি রেগুলার। তো সবাই ভালো থাকবেন। আর এই যে তরকারিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আবার এই যে ফিরে আসলাম। তো তরকারিটা এখন আমার প্রায় হয়ে গেছে। তো একটু লবণটা চেখে দেখব। আর আপনারা কিন্তু চাইলে আরও ঝোল শুকিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু চুলার উপরে আরও কিছুক্ষণ রেখে দিছিলাম, তো ঝোলটা কিন্তু অনেকটা আরও শুকিয়ে গেছিলো। তো এখন আমি এখানে অফ করে দিব ক্যামেরাটা। আপনারা চাইলে ঝোল আরও বেশি কম করে নিতে পারেন। তো এই তো এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, পাশে থাকবেন আবার বললাম। তো এতদিন ভিডিও দিতে পারিনি, সেজন্য